সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আপনি একজন নতুন শিক্ষার্থীকে উপবৃত্তি পোর্টালে এন্ট্রি দিবেন সেই বিষয়টি। তো এর জন্য আপনারা উপবৃত্তি পোর্টালে প্রবেশ করে তারপরে এই যে বাম দিকে ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আছে প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখানে ক্লিক করে দেবেন। নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করে দেওয়ার পরে একজন শিক্ষার্থীকে এন্ট্রি দেওয়ার জন্য আপনার পেজ ওপেন হবে। দেখুন এখানে শিক্ষাবর্ষ 2026 বর্তমান অর্থবছর 25-26 দেওয়া আছে। তো এখান থেকে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা অবশ্যই আপনাদের কাজ কম হবে। অনেক সময় দেখা যাচ্ছে পুরো পেজ কাজ করার পর আমরা যখন পেমেন্ট যাচাই করি, তখন যখন পেমেন্ট যাচাই করতে যায় অভিভাবকের এনআইডির সাথে নাম্বারের মিল থাকে না, তখন সম্পূর্ণ কাজটাই বৃথা যায়। এই জন্য আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে প্রথমেই আপনারা অভিভাবকের এনআইডির সাথে মোবাইল নম্বর ম্যাচিং করে কিনা এটা আগে যাচাই করে নিতে পারেন। তো আমার এখানে আমি একটা যাচাই করে দেখাচ্ছি এবং এন্ট্রি দিয়ে দেখাচ্ছি। তো এখন দেখুন এখানে আছে মাতা হচ্ছে অভিভাবক, আমি মাতার এনআইডি নম্বর প্রথমে দিয়ে দিচ্ছি, অন্য কিছুই দিচ্ছি না, আগে মাতার এনআইডি নম্বর দিয়ে দিই। মাতার এনআইডি নম্বর দেওয়ার পরে এবার চলে যাব মাতার জন্ম তারিখে। মাতার জন্ম তারিখ দেওয়ার জন্য প্রথমে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি সাল দেওয়ার জন্য সালের উপরে ক্লিক করব, তাহলে পুরো সালগুলো চলে আসবে। এখান থেকে আমি সাল সিলেক্ট করে নেব, 2004 সাল দিয়ে নিলাম। এবার এই মাস ফেব্রুয়ারির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে 12, এই জন্য ডিসেম্বর মাস, আমি ডিসেম্বরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে 2 তারিখ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুঁজুন অপশনে ক্লিক করে দিতে হবে। খুঁজুন অপশনে ক্লিক করে দেওয়ার পর একটা ক্যাপচা চলে আসবে, এই ক্যাপচাটি হুবহু লিখতে হবে। ক্যাপচা লিখে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর এটি যদি সঠিক থাকে তাহলে বাংলা নাম এবং ইংরেজি নাম চলে আসবে। আসার পরে এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এবার যাচাই করার জন্য নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পরে দেখুন এখানে অভিভাবকের তথ্য মাতা চলে আসছে, এটা ডিফল্ট ভাবে থাকবে। আপনি যদি অন্য কিছু সিলেক্ট করতে চান এখান থেকে দেখুন পিতা, ভাই, বোন, অন্যান্য এরকমের আসবে। তো এখানে মাতা ঠিকই আছে। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে মোবাইল নাম্বার কিন্তু উপর থেকে এখানেও চলে আসছে, জন্ম তারিখ, নাম সবকিছু চলে আসছে অটোমেটিক। আসার পরে আমি আবার নিচের দিকে চলে যাবো পেমেন্টের বিবরণে। তো পেমেন্টের বিবরণে দেখুন এখানেও কিন্তু নাম, অ্যাকাউন্ট নম্বর, এনআইডি নম্বর সবকিছু চলে আসছে। শুধুমাত্র এইখানে একটু কাজ করতে হবে, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই মোবাইল নাম্বারটি আপনার বিকাশ, নগদ না এম ক্যাশ এগুলো দিয়ে দিতে হবে। তাহলে আমার একটা বিকাশ দিয়ে দিলাম। বিকাশ সিলেক্ট করার সাথে সাথে এখানে রাউটিং নম্বর চলে আসবে। চলে আসার পর এই যে এখানে খুঁজুন অপশনে ক্লিক করে এটা চেক করে নিতে হবে। আগে আগে এই সংরক্ষণে দেওয়া যাবে না। তো এই খুঁজুন অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন খুঁজুন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট সক্রিয় আছে, অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত, মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত, তাহলে সবকিছু ওকে আছে। আমি এখানে একটাকে ব্যাক করে দিলাম। এবার আমি প্রথমে চলে যাব। প্রথমে আসার পরে এবার আমি শিক্ষার্থীর তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিব। প্রথমে জন্ম সনদ নম্বর দিয়ে দিচ্ছি। সনদ নম্বর দেওয়ার পরে এরপরে দিয়ে দিতে হবে জন্ম তারিখ। এখানে জন্ম তারিখের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে সালের উপরে ক্লিক করে দিলাম। সালের উপরে ক্লিক করে দিয়ে এটা হচ্ছে 18 সাল দিলাম। এরপর হচ্ছে 18 সাল, এই জুলাই 18 সাল চলে আসলো। এবার আমি খুঁজুন অপশনে ক্লিক করে দিলাম। দেখুন খুঁজুন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলা নাম, ইংরেজি নাম চলে আসলো। ভাই বোনের সংখ্যা মোট কতজন সেটা দিয়ে দিতে হবে, 2 জন দিয়ে দিলাম। মহিলা, এটা জেন্ডার মহিলা অটোমেটিক চলে আসবে। তারপরে ধর্ম এখান থেকে দিয়ে দিতে হবে ইসলাম। তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা না। তারপরে জন্মস্থান এখান থেকে দিয়ে দিতে হবে। জেলা নির্বাচন করে দিতে হবে, আমি জেলা নির্বাচন করে দিয়ে দিলাম। জেলা নির্বাচন করে দেওয়ার পরে এরপরে চলে আসতে হবে বাংলাদেশি, এগুলো অটোমেটিক চলে আসছে। শিক্ষার্থী, এখানে শিক্ষার্থী আছে, নতুন এই যে সব অপশন যুক্ত হয়েছে অলরেডি। তো মাতার তথ্য আগে দিয়েছি বলে এখানে মাতার তথ্য অলরেডি চলে আসছে। এরপর এখানে পিতার তথ্য দিয়ে দিচ্ছি। পিতার এনআইডি নম্বর দেওয়া হয়ে গেল। এবার পিতার জন্ম তারিখ দিয়ে দিতে হবে 1994। আমি চলে যাচ্ছি 1994 1/3, তার মানে এখানে এটা দিয়ে মার্চ মাসের 1 তারিখ আমি দিয়ে দিলাম। এরপরে খুঁজুন অপশনে ক্লিক করতে হবে, পপ আপ উইন্ডো চলে আসবে। ক্যাপচাটি দিয়ে দিতে হবে। ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে পিতার তথ্য এখানে চলে আসলো। এখানে পিতার মোবাইল নাম্বার নাই, এই জন্য আমি পিতার মোবাইল নাম্বার দিচ্ছি না, যদি থাকে আপনারা দিয়ে দিবেন। এরপরে চলে আসতে হবে ঠিকানা, বর্তমান ঠিকানা। এখানে অলরেডি বিভাগ, জেলা এবং উপজেলা এগুলো অটোমেটিক এখানে চলে আসবে, এগুলো কিছুই করা লাগবে না। তো আপনাকে এখানে ইউনিয়ন সিলেক্ট করতে হবে। আমি ইউনিয়ন সিলেক্ট করতে চলে যাচ্ছি। তো এখানে ইউনিয়ন দিয়ে দিলাম। তারপরে পোস্ট কোড এখানে আছে 7500, আমি দিয়ে দিচ্ছি 7500। তারপরে গ্রাম, গ্রাম দিতে হবে বাংলায়, আমি বাংলায় দেওয়ার জন্য এখানে ইংরেজি পরিবর্তন করে এখানে বাংলা দিয়ে দিচ্ছি। বাংলা দিয়ে দিলাম, কমকুলি গ্রামের নাম দিয়ে দিলাম। এরপরে স্থায়ী ঠিকানা একই জিনিস, আমি স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনারা এই যে দেখুন ডান দিকে চেকবক্স, এখানে ক্লিক করে দিবেন।
এখানে চলে আসবে তথ্য। দেখুন এখানে বলে রাখি, এই দেখুন এই উপজেলা কিন্তু এখানে আসে নাই, এই জন্য এটা কিন্তু পরে সেভ নিবে না, এরকম থাকলে। তো এখানে আবার ক্লিক করে ব্যাক করতেছি, আবার ক্লিক করতেছি, দেখুন এবার কিন্তু সব চলে আসলো। এবার 2-3 বার ক্লিক করবেন, যদি সবগুলো না আসে তখন অটোমেটিক চলে আসবে। এরপরে চলে আসতে হবে নিচেই বর্তমান শিক্ষার তথ্য। এবার বর্তমান শিক্ষার তথ্য দিতে হলে আপনাকে এগুলো অটোমেটিক চলে আসবে, বিদ্যালয়ের নামও চলে আসবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো শ্রেণী নির্বাচন করতে হবে, এটা হচ্ছে প্রথম শ্রেণী দিয়ে দিলাম। প্রথম শ্রেণী দিয়ে দেওয়ার পরে এখানে চলে আসতে হবে শিফট। আমাদের শিফট হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকমের কোনো শিফট নেই, আমাদের হচ্ছে প্রযোজ্য নয় দিয়ে দেবো। শাখা, আমাদের স্কুলে কোনো শাখা নাই, আমি এখানে প্রযোজ্য নয় দিয়ে দিচ্ছি। আপনাদের স্কুলে শাখা থাকলে ক শাখা গ শাখা এরকমের দিয়ে দিবেন। এরপর রোল নাম্বার প্রদান করতে হবে। তো দেখুন এখানে রোল নাম্বার আমি 43 দিয়ে দেবো। এই যে 43 দিচ্ছি, হচ্ছে না, এর কারণ হচ্ছে যে বাংলা ফন্ট রয়েছে, বাংলা ফন্ট থাকলে হবে না, এখানে ইংরেজি করে নিয়ে তারপর রোল নাম্বার দিতে হবে। তো এবার 43 দিয়ে দিলাম, আমি ইংরেজিতে দিলাম কিন্তু আসলো বাংলায়, এরকমেরই হবে। তো এখানে আমার কাজ শেষ হয়ে গেল। কাজ শেষ হয়ে যাওয়ার পরে এগুলোর কাজ তো আগেই হয়ে গেছে। আগেই হয়ে যাওয়ার পরে দেখুন এখন আমার কাজ একটাই, এই পেমেন্ট এর বিবরণ, অভিভাবকের তথ্যগুলো কিন্তু আগেই যাচাই করেছি। এখন আমাকে এই যে সংরক্ষণ অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু সংরক্ষণ হয়ে যাবে। তো আমি এই সংরক্ষণ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন সংরক্ষণ অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি সেভ হয়ে চলে গেল এবং নতুন পেজ ওপেন হলো। এবার যদি আপনি আরেকটা তথ্য দিতে চান, সেক্ষেত্রে আবার এখানে তথ্য দিয়ে নতুন আরেকটা এন্ট্রি দিতে পারবেন। এখন এই তথ্যটি আমার ক্লাস্টারে পাঠাতে হবে। ক্লাস্টারে পাঠানোর জন্য আপনার এই যে বাম দিকে যে অপশনগুলো আছে সেখানে চলে আসবেন। এখানে এসে দেখুন ক্লাস্টারে তালিকা জমাদান, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি একটি মাত্র এন্ট্রি দিয়েছি বলে এখানে একটি দেখাচ্ছে। এখানে যতগুলো আপনি এন্ট্রি দিবেন সবগুলো এখানে দেখাবে। তো এই যে দেখুন বাম পাশে এই যে ঘরে চেক বক্স রয়েছে, এই চেক বক্সের উপর ক্লিক করে আপনি পাঠাতে পারবেন। দেখুন এখানে ক্লাস্টারের প্রেরণ পেন্ডিং, এখানে দেখাবে স্ট্যাটাস, মোবাইল নম্বর, অভিভাবকের এনআইডি নম্বর এখানে আবার দেখে নিতে পারেন, শ্রেণী রোল নাম্বারও আবার দেখে নিতে পারেন যে সঠিক হলো কিনা। এরপরে এখানে দেখুন ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর একটা পপ আপ উইন্ডো চলে আসবে। আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? হ্যাঁ, তাহলে এই হ্যার করে ক্লিক করে দিতে হবে। হ্যার করে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু ক্লাস্টারে চলে যাবে। তো এই ছিল মূলত নতুন শিক্ষার্থী এন্ট্রি দেওয়ার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।